আমি তাকে যেভাবে বুঝিয়েছিলাম, তবে কবিদের তো এইরকমই স্বভাব হওয়া উচিত নাকি? আমি ভালো কথা বললেও যদি ভালোভাবে মেনে নেয় সভাতলে, তাহলে তোর কবি গান কি গাওয়া চলে? আমি যতই ভালো কথা বলবো না কেন, ও এসে তার বিরুদ্ধাচরণ করতে পারলেই তো বোঝা যাবে তার বুদ্ধি এবং তার কাব্যের দক্ষতা, তাই না? তো সবচাইতে ভালো করেছে, পাদাপাদিটা ভালো করে গেছে আর কি। হ্যাঁ, আমি জীবনে এখন ওই রকম পাদ শুনিনি। ওই সাধুও হাসতেছে, মোষের তল দিয়ে হাসে। বাবা, গল্প তো কবা, একটু ভাবিয়া চিন্তে কইও। মা মাসিরা তো থাকে নাকি? আমি কি প্রথম আসরে তেমন গল্পের অবতারণা করেছিলাম কি? ছোট্ট ছোট্ট একটু রস দিছি মাঝে মাঝে নাকি? গল্প বলে কি সময় নষ্ট করেছি? ভালো কথা বলার চেষ্টা করেছি। যাক, ও যেখানে প্রশ্ন করে গেছে, কি কি প্রশ্ন করেছে আমার হাতে বৌমা দিয়ে গেছে। রাধার কাম আছে, যৌবনে কৃষ্ণকে পেতে চায়। ওই যে কীর্তনিয়ারা গায়, সখী নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে না, আমার জীবন থাকিলে বধূ আমি লিবে, যৌবন মেলানো হার গো। তাই না? রাধার ক্রোধ আছে, তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছে। রাধার পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় নাই, পেয়েছে নাকি রুক্মিণী। ভারতবর্ষে একটাও রুক্মিণী মন্দির আছে নাকি? কৃষ্ণ রুক্মিণী মন্দির আছে? হ্যাঁ, কে রুক্মিণী? ওর মা রুক্মিণী। একটা কথা ভালো বলেছে, বক্ষ চিরে হনুমান রাম সীতাকে দেখিয়েছে, তার তো রাধা প্রেম প্রয়োজন হয় না। সংসার করার পদ্ধতি কি, এইটা জানতে চেয়েছে আমার ঠাই। নাই, পরের দুটো খারাপ হয় নাই। ধরো, জয় রাধে। আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, ওই আমি সন্ন্যাসী সংসারে বাস করি, আমি
কবিতাব্যের বেচাকেনা করিবার দায়, সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান যোগানন্দের ভূমিকা দিয়েছিল আমায়। যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান দিয়েছিলাম সমাধান, রাখি নাইকো বাকি তবুও কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে উল্টো তালে মেরে গেছে ঝাঁকি। মনে করি ভাবো না, কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্তা নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে দান্দিক পদ্ধতির কবিগান। তবে দেখে আমার লাগলো ভালো, প্রথম থেকে যারা ছিল খুব বেশি শ্রোতা দেয় নাই পিটান। যাদের একটু ছিল তাড়াতাড়ি, তারা হয়তো কেউ ধরবে গাড়ি, এই জন্যে গেছে বাড়ি। তাই সশ্রদ্ধ প্রণাম পুনঃ পুনঃ জানাই সভাস্থান। কারণ বিভিন্ন জায়গায় গান গাই, শেষকালে বেশি মানুষ পাওয়া যায় না রে ভাই। প্রথম আসর শোনার পরে প্রায় বেশি কেটে পড়ে, কিন্তু আজকে এ ধারে ও ধারে, এ ধারে সেই ধারে, সব ধারেই পরিপূর্ণ করে রয়েছেন সবাই। তাই আপনাদের দেখে খুব আনন্দ লাগে, সত্যি প্রাণে বড় সুখ জাগে। এই জন্যে মনের অনুরাগে আর একটা প্রণাম জানাই। আমি বলেছিলাম তার ধারে কৃষ্ণকে পূর্ণভাবে পেতে গেলে পরে মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধার করুণা না হলে পরে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় না কদাচন। এই না আমার কথা ছিল। আমি কৃষ্ণকে কখনো ছোট করে কথা বলেছি? বলেছি কি নাকি? আপনারা কি বলেন? আমি বলছি নাকি কৃষ্ণ ছোট? আমি বলেছিলাম কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, তাতে বাধা নাই, কিন্তু পরিপূর্ণভাবে মোরা কিভাবে তারে পাই? যদি কেউ গিয়ে বলে বৈষ্ণবের ধারে শ্রীকৃষ্ণের ঠিকানাটা দেবেন আমারে, বৈষ্ণব তারে বলে লহ নামাশ্রয়, নামের মধ্যেই নামই সদা রয়। বলেছিলাম নাকি মনে নাই আপনাদের? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিন। তারপরে কি বললাম আপনাদের ধারে? যে গোবিন্দ তো আছে নামের ভিতরে, নামেই তো নামই বাস করে। নাম তো হয় কত আসরে, 16 প্রহর করে, 32 প্রহর করে, 64 প্রহর করে। সেখানে মানুষ কি কৃষ্ণকে দেখতে পারে? সেই কৃষ্ণকে তখন দেখা যায়, বলেছিলাম সবার পুরো ভাগে, যদি বিশুদ্ধ প্রেম জাগে তবেই কৃষ্ণ দর্শন হয়। দর্শন হয়। এই দর্শন কেমন? দর্শনের মধ্যে আছে ক্লাসিফিকেশন। আমি দেখলাম, আমাকে আপনারাও দেখলেন, আমার ছেলে মেয়েও দেখে, আমার চাকর বাকরও দেখে, আমার বন্ধু বান্ধবও দেখে, আর আমার স্ত্রীও আমাকে দেখে। আমার কাছে বলুন দেখি, সবার দেখা এক নাকি? কথা কও, কায়দা আছে। সবাই আমাকে দেখে, যেমন মেঘের বুকে বিদ্যুৎ থাকে, ঝলক দিলে দেখে লোকে, আবার মেঘের বুকে সে বিদ্যুৎ লুকাইয়া যায়। আমার কাছে বলুন দেখি, ঝলক দিলেই বিদ্যুৎ পাওয়া হয় নাকি? এই জন্যে আমি বলেছিলাম, লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়, কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। শান্ত দাস্য সখ্য বাৎসল্য, মধুর পঞ্চরস, চারি রসে পায় কৃষ্ণ, আর মধুর রসে বস। জয় রাধে। সব রসেই পায়, কিন্তু মধুর রসের কাছে কৃষ্ণ হার মেনে যায়। যিনি কৃষ্ণ গুণাধার, রাধার কাছে মেনে হার, দাসখত লিখে দিয়েছিল শ্রীমতী রাধা রানীর রাঙা পায়। বলেছি না, তুমি আমারে মানো, আমার গোড়ার ডিম মানো তুমি আমারে,
আমারে মানলি তুমি আমার উপর কথা কবা কেন? তুমি কৃষ্ণ মানো? মানো না, কৃষ্ণ তত্ত্ব জানো না। যদি কৃষ্ণকে মানতে, কৃষ্ণ তত্ত্ব জানতে, তাহলে কৃষ্ণ বলে কানতে, একান্তে দিনান্তে অন্তত হা কৃষ্ণ বলে ফেলতে দুফোঁটা চোখের জল। তাহলে বুঝতে প্রেমের কি ফল। দাঁড়িয়ে বলি সভ্য সবাই, দেখবেন মতুয়ারা হরিবোল হরিবোল বলে ভাসিয়ে দুই চোখের জলে ধুলায় গড়াগড়ি দিয়ে বারুনিতে ধায়, যায় না? কারো আছে গামছা পরা, কারো আছে অন্য ধারা। পোশাকের দিক লক্ষ্য তারা করে কি কদাচন? করে কি? কোন দিকে লক্ষ্য নাই, হরি বলে সারে হাই। যখন নামে মাতোয়ারা হয়ে যায়, মাতোয়ারা হবার পরে মহাভাবের ঘরে সেই মানুষ কি পায়? আমার হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, আমার এই উৎসবে বামে বসাবো প্রেম রূপা শ্রী রাই কিশোরী। বাবারে, আমা মা উঠে যাচ্ছ কেন? যা কোনরা যায় তো একটু ফাঁকা করে দিক, তোমরা একটু এগোয়ে এগোয়ে বসো। বাহ, দেখেছ বয়স্ক মানুষ উঠে গেছে আর আমার ওই মা মনি বসে আছে। বাহ, খুব ভালো রে মা। শোনো, শিক্ষিত হবা, উচ্চ শিক্ষিত হবা, বড় চাকরিও করবা, মা বাবার সেবাটা করবা এবং তার মধ্যে দিয়ে ধর্মীয় চেতনাও লাভ করবা। তাহলে কি হবে? জীবন পরিশুদ্ধ হবে, সুন্দর হবে। শুধু শিক্ষিত হলে পরে যদি ধর্মীয় চেতনা একটু না থাকে তার ভিতরে, সদ্গুরু জীবনে যদি না ধরে, তারপরে শিক্ষিত মানুষ ক্ষমতা পাইয়ে মানুষের টাকা মারিয়ে দফা সারে। বুঝেছেন কি কইছি? অন্তরে করুন ধারণা, একেবারে গরিব মানুষ অত মারা কোনোদিন মারতে পারে না। এই শিক্ষিতরা যা মারিয়ে খায়। খারাপ কথা করছি না তো নাকি? ও বাবা, আমি কারো নাম ধরে কইও নাই, আমারে যেন দোষ দিয়ে না আবার সবাই। অশিক্ষিত চোর হলে পরে হয়তো সাকল নিয়ে শীত কেটে কিছু টাকা পয়সা চুরি করতে পারে। আর সুশিক্ষায় যদি শিক্ষিত না হয়, কুশিক্ষায় উচ্চ শিক্ষিত হলে এক টিভিতে কোটি কোটি মারা চলে। ওই যে কাজ তো কম্পিউটারে হয়, টিভি দিলাম কাম সারা, দফা সারা। এই জন্যে ধর্মীয় চেতনা আছে দরকার। তাই ধন্যবাদ জানাই সবার ঘাট, যারা যুবক যুবতী একত্তরে বসেছেন কবি গান শুনবার তরে। এমন সৌভাগ্য কজনার ভাগ্যে হয় আর, তাই না? কৃষ্ণ কথা শুনিতে বাসনা যারা সে চিতে, আমি জোর হাতে সে আমার বয়সে ছোট হলেও তারে প্রণাম জানাই। কৃষ্ণ কথা শুনবার অভিলাষে যারা এসে আসনে বসে, দুপোটা চোখের জলেও ভাসে, আমি তাদের বারে বারে প্রণতি জানাই। জয় রাধে, হরি বলো। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। বাবা একটু লক্ষ্য করে শোনো। আকাশাদি গুণ যেমন পরা পরা ভূতে, এক দুই গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে তোয়াম, তোয়াম উৎপদ্যতে মহি। এ কথা আমরা জানি, জ্ঞানী গুণী কত জায়গায় নিজেরাও কহি। আকাশের কটা গুণ? একটা গুণ। কি গুণ? শব্দ গুণ। এই ফাঁকা জায়গা যদি না থাকিত, মানুষ কি কখনো শব্দ উচ্চারণ করিতে পারিত? এই আমার মুখের মধ্যে ফাঁকা জায়গা আছে বলে শব্দ উচ্চারণ করা চলে। মুখের মধ্যে গামছা ভালো করে টাইট করে ভরে দিলে আর শব্দ উচ্চারণ, বুঝেছেন? আকাশের একটা গুণ।
আকাশ হতে বাতাস হলো, বাতাসে দুটো গুণ ধরা দিল, শব্দ এবং বাতাসে স্পর্শ গুণিল। গরম বাতাস ঠান্ডা বাতাস লাগলে কারো গায়ে স্পর্শ পেলেই তখন অনুভূতি হয়, দুটো গুণ। তারপরে এলো আগুন। ভালো করে আপনারা শুনুন, আগুনের মধ্যে ত্রিগুণ দেখা যায়, শব্দ, স্পর্শ, রূপ। আগুন দেখা যায়, বাতাস দেখা যায় না। রূপ, তাহলে আগুনের শব্দ আছে, স্পর্শ আছে, রূপ আছে, তিনটি। আগুন হতে এলো জল। আমি বলি সভাতল, বসে শোনেন ভক্ত দল, জলের মধ্যে চারি গুণ একাধারে পাওয়া যায়, শব্দ, স্পর্শ, রূপ, রস যাহাকে বলা হয়। আগুনের তো রস নাই, বাতাসেও রস নাই, শব্দেও রস নাই। তাহলে এই জলের পরে মাটি এলো ধরণী পরে। আমা মাটির মধ্যে পরিপাটি পঞ্চগুণ রয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যারে কয়। আপনারা প্রশ্ন করতে পারেন আমার ঠাই, বাতাসের মধ্যেও তো আমরা দুর্গন্ধ পাই, আবার জলের মধ্যেও গন্ধ হয়, এ কথা মিথ্যা নয়। একটু শোনেন, আপনাদের বুঝাই। প্রকৃত বাতাসের নাহি কোনো গন্ধ, ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্তবৃন্দ। যদি পথের পাশে কোনো মরা পড়ে রয় কিংবা পচা আবর্জনার গন্ধ যদি বাতাসের মধ্যে যায়, ওটা বাতাসের গন্ধ নয়, ওরে বাবা কুকুর মরা গন্ধ। কেউ কয় নাকি বাতাসের গন্ধ? কয় এই সরিয়ে যা। একটা জায়গা গুনিছিলাম, 18 রকমের গন্ধ পাইছিলাম এক জায়গা, 18 রকমের। কোন জায়গায় মনে পড়ে সেমন? হ্যাঁ, কায়দা কত। ওই যে 55 গ্রাম যেটারে কয় তিলজলা, তিলজলা সায়েন্স সিটি, ওই ব্রিজের তলা দিয়ে যখন আমরা চলে যাই ইসের দিক, ওই খালপাট দিয়ে মালঞ্চর দিক, ওরে বাবা রে বাবা, ওই জায়গায় সব চামড়ার ওই কারখানা ভরা, কত রকমের যে গন্ধ রে মশাই। আমি গুনিছিলাম 18 রকমের গন্ধ পাইছিলাম। তো এ গন্ধ তো বাতাসের নয়, বলি সবার সন্নিধানে ওই দুর্গন্ধ বাতাসে বহন করে এনে নাসিকা রন্ধ্রে দিলে তখন গন্ধ পাওয়া যায়। ডিস্টিল ওয়াটারেও কোনো গন্ধ নাই। কালকে সকালবেলায় আপনারা কিনে দেখবেন, তাই দোকানের থেকে, ওষুধের দোকানে একটু ডিস্টিল ওয়াটার দেন তো, যদি একটুও গন্ধ পান। ওর মধ্যে যখন আবর্জনা পড়ে, ওই পচন ক্রিয়ার দ্বারায় তখন জলের পচা গন্ধ ছাড়ে। কিন্তু মাটির একটা নিজস্ব গন্ধ আছে বটে, মাটি হতে কিন্তু একটা গন্ধ ছোটে। মাটি ধরে নিয়ে নেন, দেখেন একটা গন্ধ আছে। মাটির মধ্যে সমস্ত কিছু সংমিশ্রণ হচ্ছে, সব মাটির মধ্যে আছে। একাধারে পঞ্চগুণ যেমন মাটিতে বর্তায়, একাধারে পঞ্চরস কান্তার মধ্যেও রয়। কিন্তু কান্তার মধ্যে আবার রতি ভেদ করে 3 রকমের কান্তা লেখা শাস্ত্রের ভিতরে। সাধারণী, সামঞ্জস্য, সামার্থা, এই 3 রতি বলে যারে। সাধারণী কান্তা যারা নিজের সুখ চায় তারা, এই জায়গা আসছেন যারা, তারা কেউ সাধারণী না। আপনারা ভালো, কেউ রাগ করবেন না যেন শুনিয়ে লোকটা কি বলে। সাধারণীর কান্তার কেমন থাকে মতি, সাধারণীর কান্তার কেমন হয় রতি। আত্মস্বার্থ করিতে পূরণ, স্বামীর ভালো মন্দর দিকে চাহে না কখন। হয়তো স্বামী কম দামের টাকায় চাকরি করে, দুর্গা পূজা এলে পরে স্বামীর ধারে আবদার করে বলে, তার ঠাই তুমি আমার কথা লবা, এবার আমারে কিন্তু 15,000 টাকা দামের কাপড় দিবা। স্বামী বলে, 1 মাসে তো মোটে আমি 10,000 পাই। তাই দিতে পারবা না, মিনসে বিয়েটা করেছিলে কেন?
চাই শুধু নিজের টুক, খালি কাপড়ের বেলায় বরে বুক, তা না সব সময়। আর কব না, স্বামীর যদি মৃত্যু হয় বারে বারে, তথাপিও চায় তারে কামনা পূর্ণের তরে। আত্মকামনা করিতে পূরণ, বারে বারে ঘটায় স্বামীর মরণ। এটা হচ্ছে সাধারণী কান্তার চরিত্র বা ধরন। সামঞ্জস্যকারে কয়, যারা সামঞ্জস্য করিয়ে খায়, তুমিও বাসো আমিও বাসি, দুইজন তো একসঙ্গেই আসি, আমার দিকে একটু লক্ষ্য রাখো। খারাপ নাকি? ভালো ভালো ভালো। এই সাধারণী কান্তার পালায় যদি কেউ পড়ে রে ভাই, তার জীবনের সুখ নাই। যা ভালো ভালো জিনিস আনবে, ওই রান্না করে যেয়ে রানবে, আর আগে আগে ফ্যাট ভরবে। আমার একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, থাক। কব না, পাতা পাদি না, আমি সব বাজে গল্প আমি কই না। কব কি কব? এই যে কি কয়, ওই বুড়ি মাথা নাড়াই কয়, ক বাপধন ক। একটা সাধারণী কান্তার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। ওর স্বামী মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়ে এক হাত একটা কই মাছ পাইছে, এক হাত। আরে গল্পের কই, কেন ছোট কইরা কই, কিনতে টাকা লাগবে কই, বোঝে না, গল্পের কই। আমি বলি আপনাদের কাজ, ওই এক হাত কই মাছ, বুক তেলে লাল হয়ে গেছে, চোখ দুটো কি সুন্দর যে দেখা যাচ্ছে। ওই নিয়ে গিন্নির কাছে বলে, কথা মানো, এই কই মাছ ভাজা করিয়া আনো, আমার অন্তরে আছে ভাবো, আমি যাচ্ছি একটু মাঠের ভিতরে কাজকর্ম সেরে আজকে এই কই মাছটা পেট ভরিয়ে খাবো। বউ ভাবতেছে, ওরে মিনছে, এত বড় কই জীবনে আর পাবে কই, তুমি একা খাওয়া, খাওয়াচ্ছি তোমারে, দাঁড়াও। ওরা আবার বিয়ে করেছে, 23 বছর হয়ে গেছে, একটাও ছেলে মেয়ে হয় নাই, নিঃসন্তান। বুঝেছো মা? নিঃসন্তান। কই মাছ ভাজা করে যখন রেখে দিল, বাড়ির কর্তা এসে যখন সেবাতেই বসিল, ভাজা কই মাছ থালা ভরে যখন সামনে দেয়, আর আসল নিয়ে নাক ঢেকে নাকি কান্না জুড়ে লয়। আচ্ছা, স্বামীর সামনে যদি বউ এইভাবে কান্দে, খাওয়া যায়? আপনি কোন খাওয়া যায়? কোনোদিন ওই মুখে যায়? স্বামী বলে, স্ত্রীর সন্নিধানে তুমি এভাবে কান্দো কেন? তা তুমি কি বুঝবা? যদি বুঝতে, আমার বুকের কথাটা যদি একটু খুঁজতে। চোখে কিন্তু জল নাই, নি কষার মা ওই মানে ভাই, খোসা দিলেও জল পড়বে না, খালি বঙ্গি করে ওই ধরনের মেয়ে যারা, মনে কান্দিয়ে দফা সারা, একটু জল পড়বে না, চোখে কোনো সময় জল পড়বে না। বুঝেছ মা? স্বামী ডাক দিয়ে কয় গিন্নির কাছে, বলো তো তোমার কি হয়েছে? শোনবা, এই 23টা বছর ধরে আমারে নিয়ে সংসার করি, ভবিষ্যৎ কিছু তো করতে পারো নাই, একটা মা ডাকছে, শুনবো, কেমন একটা ব্যবস্থা করে দিতে পারবে তুমি? কয়, আমি চেষ্টা কম করেছিলাম, ডাক্তার দিয়ে চেষ্টা করেছি, কবিরাজ দিয়ে চেষ্টা করেছি, না খারাপ না, এমনি ওষুধ দেশে আনি, উনি একবারে আসতেছে। তাই বলে কি বউ তো ডাক্তারের কাছে গেছেন নাকি? বলছে না, উনি একবারে মুখ ডাকি হাসতেছে। আমি অত খারাপ নাকি? বাসুর বোঝে তলের বুঝ। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি। তারপরে আমি বলবো না, কিন্তু বন্ধ করে দেওয়া যাবে।
ডাক্তার দিয়ে চেষ্টা করালাম, কবিরাজ দিয়ে চেষ্টা করালাম, আমি চেষ্টা করতে করতে শেষ হয়ে গেলাম। আমার দোষটা কি? ভাই শোনো শোনো শোনো, এই পাশের পাড়ার থেকে বড় মা ওই আইছিল, জানো তো? বুড়ো বুড়ি যারা অনেক কিছু জানে তারা, আমরা তো কমলা লেবু খেয়ে খোসাটা ফেলাই দেই, আর বুড়ো বুড়িরে ওইটা জাটার কাঠির মধ্যে গুজে চালের বাতায় ধুয়ে দেয়। হয় কেন তা জানো? না তা তো জানি না। এই তো জানবা কি করিয়া, মানবা না তো জানবা কি করিয়া? তোমার মা বাবা তো আগেই মরিয়ে গেছে, তারা তো কাটিয়ে পড়েছে। বুড়ো বুড়ির কথার যে কি দাম তা তুমি জানো? কি দাম আমি তো জানি না। ওই মা আসিয়া আমারে ডাক দিয়ে কয়, দে 23টে বছর ধরে তোরে আনছে সংসারে, একটা ছেলে মেয়ে তোরে দিতে পারে নাই। তোরা তো জানিস না এগুলো আগের দানিয়ে কথা, শোনে না এ জগতের এই বর্তমান ছেলে পেলে তা কি কয়, স্বামীর পাতের বাজা কই মাছ যদি খায় তাহলে ছেলে মেয়ে হয়। স্বামী কয় কোষ কি? এতদিন আমি করতে পারলাম না, যা ভাজা কই মাছে করিয়ে দেবে তা, তাহলে আমি অর্ধেক খাই তুই অর্ধেক খা। কই দাঁড়া ভাঙিয়ে না, কথার সাথে সাথে মরটাক করে ভাঙতে গেছে একেবারে। বুড়ি আবার বলিয়া গেছে কি, শোন ভালো করে কথা মানিয়ে নিস, স্বামীর ভাতের ভাজা কই মাছ কিন্তু ভাঙা চোরা যদি খায় তাহলে টানা করা চলবাই হয়। কি শয়তানি, মানে পুরো টুক খাবে। স্বামী ডেকে বলে, তাই কই মাছ খাওয়ার আমার দরকার নাই, কই মাছ খেলে যদি তোর সন্তানাদি হয় মনে করি ভাবো না এই কই মাছ আর খাবো না, তুই সব টুক খাই, থালা শুদ্ধ এখানে বয়। খাই এই নিল, বাসিয়ে বাসিয়ে নাচিয়ে নাচিয়ে খাচ্ছে, আর মনে মনে ভাবতেছে অমিনসে খাবা বলে দেখতে এমন লাগে। রস হয়েছে তো নাকি? অনেকে ভাবতেছিল ওনার মনে হয় আগের থেকে রস শুকিয়ে গেছে একেবারে, এমনি রস রিজার্ভে রাখছি, বোঝো নাই? রস এখন একটু গাঢ় হয়েছে, পড়তে একটু সময় লাগে। জয় রাধে। চুপ করে থাকেন সবে, আরো কথা বলতে হবে। আমার ওই মা মনিজা রস পাচ্ছে, আমার গল্প বলা সার্থক হয়েছে। তবে অন্তরে করুন ধারণা, কেউ যেন আমার এই গল্প শুনে ব্যথা পাবেন না। এই এলাকায় যারা আমার মায়েরা, তাদের মধ্যে নাই এই রকম ভাবধারা। তারা সত্যি ভালো, চাঁদের আলো। এইবার সামঞ্জস্য করে যারা খেলো, সামঞ্জস্য করে যদি খায়, সামঞ্জস্য রতিকারে কয়, সামার্থা রতিকারে বলে। এবার বলি সভাতলে, আমার অশ্বিনী কর্তার একখান গানের 2টে লাইন বললি হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। একদিন রাধাকৃষ্ণ দুইজনে গিয়ে দুজন নিধুবনে মুখামুখি সুকাসনে করেছে উপবেশন। কৃষ্ণচন্দ্র ডেকে কয়, শুনো তুমি রাধিকায়, জীবন ভরে যা চেয়েছি তুমি তাই করেছো অর্পণ। আমার বাসি শোনার পরে আসতে তুমি অভিসারে, কুল কলঙ্কিনী তোমারে বলে কতজন, সেদিকে না তাকাইয়ে আমার বাসির সুর শুনিয়ে আমার মন ও বাসনা তুমি এসেছো করিতে পূরণ। অনেক কিছু পেয়েছি বলি তব কাছাকাছি, আজকে তোমাকে আমি কিছু দিতে চাইছি, বলো তোমার কি বা কিঞ্চন। ডেকে বলে তখন রায়, আমি চাইলে দেবার তোমার কোনো ক্ষমতা নাই। বলে আমি সর্বশক্তিমান নিত্য নিরঞ্জন, তুমি চাইলে পরে দিতে পারবো না তোমারে। এই কথা তুমি বললে কি কারণ? চাও তো দেখি বিধুমুখী, তুমি চাইছোটা কি? যাহা চাহিবে
আমি শ্রী মাধবে তোমাকে করিব অর্পণ। বলে তাহলে চাই। এই জায়গায় সেদিন বলেছিলেন বিনোদিনী রায়, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই ভাব শ্রী রাধার। দাঁড়িয়ে বলি সবার ধার। আর কোন বাউল কোন গান গাইছে, ফাউল গান, তাই আনি রাধার গাড়ে চাপাই দিছে। হ্যাঁ, দিল না দিল না, নিল মনে দিল না, এত যে নিটুর বন্ধু জানা ছিল না। তোমরা তোমরা প্রেম করিছো, তোমরা তোমরা ছাড়িয়ে গেছো, তোমরা গান লিখে গাইয়ে বেড়াচ্ছ। বাউলরা তো আরো কত খারাপ গান গায়। কি জানোটা গান গায়? ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে, এর পরের টুক আমি বলতে পারবো না রে দাদা। গায় না, গায় না। হিন্দু ধর্ম বলে গাইয়ে গেলিয়ে অন্য ধর্মের একটা এইরকম নাম ধরে গাও তো। দরে মাথা থাকে নাকি? হিন্দু ধর্মের মানুষ অত্যন্ত সহজ সরল। কেউ কৃষ্ণ বলে, কেউ হরি বলে ফেলে চোখের জল। যেখানে তারা যায় দুপোটা চোখের জল পড়লে আনন্দ পায়। এ হচ্ছে সনাতন হিন্দু ধর্মের ভক্তিবাদ। ভক্তিবাদে প্রেম আস্বাদ। এই ধরনের গান চলে ভগবান সম্পর্কে। আপনারা কি বলেন? চলে। দেখবেন যারা বেশিরভাগ গেলে ওরাই গাইতে বলে, যাও ওইটা গাও দাদা, ওই গানটা গাও, কলঙ্কিনী রাধা। আবার পুরস্কার দেয় এইসব গানে। গাইয়ে রাখো, আর বেশি দিন গাওয়া চলবে না ওই গান, গাইয়ে রাখো। এই জন্যে বাউলরা ভালো ভালো গানও গায়, গায় না? বাউল গান শুনলে মানুষের অন্তরাত্মা শুদ্ধ হয়ে যায়। লালন গায় নাই? তারে ধরতে মারিলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। তাকে ধরতে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। আট কুঠরি নয় দরজায় আটা, মাঝে মাঝে ঝলকা কাটা। আটকুঠরি নয় দরজায় মাঝে মাঝে ঝলকা কাটা। এই গান শোনার পরে যদি কেউ গুরুকে গিয়ে জিজ্ঞেস করে, বাবা শুনে এলাম আসরে আট কুঠরি নয় দরজা আটা, মাঝে মাঝে ঝলকা কাটা, বাবা একটু বুঝিয়ে দাও। তার উপরে সদর কোঠা, আরো পরে সদর কোঠা আছে তাহার উপরে সদর কোঠা, আয়নার মোহনায় কেমনে আসে খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। মন তুই রই
আপনাদের গানের মধ্যে দিয়ে একটা নিমন্ত্রণ দিই। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আমরা সত্যযুগের কথা শাস্ত্র গ্রন্থে পড়েছি। আমাদের 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ। তার মধ্যে আমাদের সনাতনী হিন্দু যারা আমরা অবতারবাদ মানি, তারা সত্যযুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী, দাপরেতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করি, কলিতে তিনি হলেন গৌর হরি, আবার তিনি হলেন ওরা কান্দির হরি। আমরা মান্য করি। আমরা এই লীলার মধ্যে কোনো শাস্ত্রে, কোনো ইতিহাসে পাইনি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। এটা পরশুদিন ব্রিগেড ময়দানে। কখনকার মৃত্যু হবে আমি জানি না। এই জীবনে যে এটা শোনার সৌভাগ্য পেলাম, কারণ আমি ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগল সাহেবের লেখা ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার পড়েছি। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলছেন, তুমি যে ধর্মের মানুষ হও গীতা পাঠ করবে। গীতা সর্বকালের বর্তমান। গীতার মধ্যে যে জ্ঞান, এটা সর্বকালের বর্তমান। তুমি যদি না পড়তে পারো তাহলে যেখানে গীতা পাঠ হয় তুমি শ্রবণ করবে। তুমি যদি কানে কালা হও তাহলে একদিন গীতা গ্রন্থটা 2 চোখ দিয়ে দর্শন করো, প্রাণ ভরে, আর অনুভব করো ধর্মের আর অধর্মের যুদ্ধ হচ্ছে। আমার মধ্যেও তো ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে। 6টা ঘোড়ার লাগাম কৃষ্ণ টেনে ধরেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা লাগাম তুমি তার কাছে দিয়ে দাও। যদি তুমি ব্লাইন্ড হও, কানে কালা হও, অন্ধ হও, তাহলে একদিন গীতাকে বক্ষে ধারণ করো। ভারতের কেউ বলেনি। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগল সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার পড়ে দেখবেন। ধন্য হবে জীবন। যে কোনো ভাবে হাজির হবেন। আর যারা যেতে পারবেন না, আপনাদের এই ধুবুলিয়াতেই 25শে ডিসেম্বর 1000 কণ্ঠে গীতা পাঠ হবে, সেখানেও আপনারা আসবেন। আমি খুব আনন্দ পেয়েছি এই গীতা পাঠে। সমস্ত ধর্মের মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। শুধু সনাতনী হিন্দু নয়, মৌলভী সাহেবদেরও নিমন্ত্রণ করা হয়েছে, খ্রিস্টানদের নিমন্ত্রণ করা হয়েছে। তোমরা সবাই এসে শোনো গীতার মধ্যে কি বলা আছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুটো নিমন্ত্রণ দিলাম আমি সবার সন্নিধানে। এইবার মন দেব আমার কবি গান। আমরা 3টি রতির কথা আলোচনা করলাম। দাঁড়িয়ে সভ্য সমাধান 3 রতি, সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য। এইবার এই রতি অনুসারে কান্তা। তাহলে শ্রীমতী রাধারানীর কোন রতি? সামর্থ্য রতি রায় শ্রীমতী। বাবা বলি তো বোঠাই, ওই গানের সঙ্গে রাধারানীর কোনো মিল নাই।
কথা বলেছ, যৌবনে রাধাকে, রাধা কৃষ্ণকে চাহে কেন গো? এটা যদিও এ গানে রাধার লেখা নয়, মহাজনরা কেন লিখেছে কহিব সভায়। এ গান রাধার লেখা না, রাধা গায়নি, মহাজনী পদ। শ্রীকৃষ্ণ পদাবলিতে আছে, মাথুরের পদ এটা। মাথুর, রায়ুন্মাদিনী যে পদগুলো আছে না, আপনি দাসুরায়ের পাঁচালীর মধ্যেও পেয়ে যাবেন। এরও মাধুর্য আছে। দেখো, সাধন ভজন যৌবনেই পরিপূর্ণ সময়। যাদের যৌবন চলে গেছে তারা জানে যৌবনের কত মূল্য। এখন ভাটির টানে নৌকা ভাটার দিকে গিয়ে সাধন ভজন যা কিছু সমস্ত করার সময়টাই হচ্ছে আমাদের যৌবনকাল। এই যৌবনে মানুষ অধপতন হতে পারে, নরকেও যেতে পারে, আবার গোবিন্দকেও লাভ করতে পারে। তোমার সেবার বস্তু যা কিছু যৌবনেতে পাবে, যৌবন ফুরাইয়ে গেলে কেমনে সেবা দেবে? যৌবন ফুরে গেলে তুমি সেবা দেবে, তখন তুমি ওরে কবা আমার পাটা একটু টিপিয়ে দে, মলাম রে, গেলাম রে। খালি ডাক্তারের কাছে দৌড়েছি। সাধন ভজন আমার আর একটু বসো মা। আজকে আমি ঘড়ি দেখে গান গাইছি না, কারণ কি ধুবুলিয়ার এই আসরে এসে এত আনন্দ পেয়ে গেছি, আর কর্তৃপক্ষের ব্যবহারে। তারপরে যে ধুবুলিয়ে একজন কবি বসবাস করে, স্বনামধন্য কবি, এই ধুবুলিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে ধুবুলিয়া বাড়ি ছিল নিতাই সরকারের, নিত্যানন্দ সরকার, একজন সরকারের বাসস্থান। আমি পালপাড়া গিয়ে কেন বাড়ি করলাম জানো? আজকে কইয়ে যাই, ওই জায়গায় দুইজন কবি ছিলেন। কবির জাহাজ নকুল দত্ত মহাশয়, আর একজন ছিলেন কবি চূড়াম, ওনাকে কবি সুধাকরকে এরকম একটা কিছু বলতো, আমি জানি না। একদিন শুনেছিলাম হরিনাথ সরকার, চাই হরিনাথ, মারাত্মক সরকার ছিল ওই পালপাড়ায়। আমি দেখলাম এই পালপাড়ায় দুজন কবি ছিল। ভাগ্যবশত সেই পালপাড়ায় বাড়ি মিলে গেল। নকুলেশ্বর সরকার, আপনারা কেউ আছেন? নকুল বাবুর গান শোনা মানুষ এখানে কেউ আছেন? শুনেছেন? হাত ধরে দাঁড় করাই দিছি, ঘন্টা চারিখের নিচে আর নামবে না। বুড়োরে টানিয়ে ডললেও নামাতে পারতাম না। একটা গল্প বলতেন, শ্লোক ছাড়া কোনো গল্প ছিল না। আত্মছিদ্র ন জনসী পরম ছিদ্র অনুসারিণী, সারর্থে প্রতিহত্যা জলতিষ্ঠতি নগনিকা। প্রত্যেকটা যে কয়দিন সঙ্গ পেয়েছিলাম, অগাধ সমুদ্র। কত পড়াশোনা ওরা করেছেন। আজকে শোনো, এই যৌবন কালই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাল। এই যৌবনেই হয় যৌবন মানুষের কাল, আবার যৌবনেই পায় নন্দলাল। যৌবন চলিয়া গেলে শুধু হাহুতাস, বৃদ্ধ বয়সে ঘন বহে শ্বাস। শ্লেষাধিক্য শরীর হয়ে গো, কত জরা
সেই যৌবন আমরা কিভাবে অবহেলায় নষ্ট করি। যৌবনকালে যদি কেউ বলে চল না একটু যাই, কথা শুনে আসি, ওটা যে শোনার সময় আমাদের এখন হয়েছে নাকি? কিন্তু অনেক যুবতী যুবক কবি গান শুনতে বসে, বড় আনন্দ জাগে বলি সভা পাশে। জি বাংলায় এই কবি গান গো করিয়া শ্রবণ, কবির প্রতি আলাদা একটা বেড়েছে আকর্ষণ। ঠিক বলছি কিনা? জি বাংলা তো সবাই দেখতো। ও একটা কথা বলেছে, রুক্মিণী পেয়েছে রাধা পায় নাই, পাওয়ার বোঝোটা কি তুমি? অনন্তকালের রাধা আজও আঁখি ঝুড়ে, অনন্তকালের কৃষ্ণের বাঁশির সুরে। কোথাও দেখবেন না রুক্মিণী কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ মন্দির। কোথাও কেউ বলবেন না রুক্মিণী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।